স্বাদে ঘ্রাণে অতুলনীয় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়ের সুনাম রয়েছে দেশ বিদেশে। এই গুড় তৈরিতে এখন ব্যস্ততা বেড়েছে গাছি পরিবারের। ঐতিহ্য বহন করায় হাজারী গুড়কে মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং করা হয়েছে। এখন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার আশা করা হচ্ছে। আর তাই এর সুনাম অক্ষুণ্ণ রেখে গুড় উৎপাদন বাড়াতে গাছিদের নানামুখী পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। রনি মিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। শীতের কুয়াশা মোড়ানো ভোরে গাছিদের ব্যস্ততা মানেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ। কাঁধে বাঁক নিয়ে গাছিরা বের হন ভোরের আলো ফোটার আগে। এরপর খেজুর গাছে উঠে হাঁড়ি পেতে রস নিয়ে গাছিরা আসেন বাড়িতে। আর সেই বাড়ির গৃহিণী ও নারী সদস্যরা রস জাল দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী হাজারী গুড়। প্রায় 150 বছর ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা, গালা, বাল্লা, গোপীনাথপুর, কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়ে আসছে ঐতিহ্যবাহী এই গুড়। শীত শুরুর 3 মাস পর্যন্ত চলে গুড় তৈরি। আমি কাটি, আমার আব্বু কাটে, আর আমার ভাইও কাটে। 3 জনে 300+ গাছ ধরা হয়েছে। ভালো রস বানাতে গেলে মানে অন্ধকার থাকতে রস পাওয়া লাগে। ওই রসগুলো আবার রাত থাকতে গুড় বানাতে পারলে ওই গুড়গুলো ভালো হয়। গাছ বাইরে রস নিয়ে আসলে পরে রস ডাইলে দেয় তাফালের ভিতরে, আমি রস জাল করি। অনেক পরিশ্রম। এই শীতে ঐতিহ্যবাহী হাজারী গুড়ের চাহিদা বেড়েছে গাছি বাড়িতে। গুড় কিনতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই আসছেন ক্রেতারা। প্রতি বছরই ভালো, কিন্তু এই বছরের আবহাওয়া হাজারী গুড়ের জন্য খুবই ভালো। আমি শুধু আপনার যেটা পালিকাটা রস, এটা দিয়ে শুধু হাজারী গুড় তৈরি হয়। হাজারী গুড় 1600 থেকে 1800 টাকা পর্যন্ত রাখি। জেলার ঐতিহ্য বহন করায় সরকারিভাবে মানিকগঞ্জ জেলাকে হাজারী গুড়ের ব্র্যান্ডিং করা হয়েছে। এখন জিআই পণ্যের স্বীকৃতি পেতে গুড়ের উৎপাদন বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে আমরা লিখেছি এবং সেটি নিয়ে আমরা কাজ করছি, বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছি। আশা করছি যে এটা আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে যাব। সেক্ষেত্রে মানিকগঞ্জের এটা একেবারে মানে ব্র্যান্ডিং এবং বাংলাদেশের জিআই পণ্য মানিকগঞ্জে উৎপাদিত, এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় হবে। ঐতিহ্যবাহী এই হাজারী গুড় বিক্রি হচ্ছে প্রতি কেজি 1800 থেকে 2000 টাকায়। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দর্শক, এই বিষয়ের বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মনিরুল ইসলাম মিহির, ঐতিহ্যবাহী এই গুড়ের সুনাম তো দেশ বিদেশে রয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা শুনছি সেখানকার গুড়ের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা নিয়ে একটু জানাবেন, এবং আবহাওয়ার সাম্প্রতিক যে অবস্থা সেটা আসলে গুড়ের গুণগত মানে কি কোনো ধরনের পরিবর্তন বা কোনো ধরনের সম্ভাবনা তৈরি করে কিনা? রয়্যাল ঠিকই বলেছেন। আসলে আবহাওয়া একটা বিষয়। হাজারী গুড় বানাতে গিয়ে একটা আবহাওয়ার প্রয়োজন পড়ে। এই গুড়ের তো সুনাম রয়েছে দেশ বিদেশে, এবং ঐতিহ্যবাহী এই গুড়টি আবহাওয়ার উপরেই নির্ভর করে। যারা গুড় তৈরি করেন তারা বলছেন যে সব গুড়ে কিন্তু এই হাজারী গুড়টা হয় না। এটা পাইল কাটা গাছের যে গুড়টা রস, সেই রস দিয়ে গুড়টা তৈরি করা হয়। অর্থাৎ এখানে যখন ঘন কুয়াশার শৈত্যপ্রবাহ চলতেছে, যার কারণে কিন্তু এখন প্রতিদিন গাছ কাটতে পারছেন না। এখানে গাছি যারা আছেন তারা বলছেন যে যখন কুয়াশা কেটে যাবে তার পরবর্তীতে 2-3 দিন গাছ তাদের শুকাইতে হয়। শুকানোর এক পর্যায়েই কিন্তু এই গুড় তৈরি করা হয়। সেই গুড়টা একেবারে হাজারী গুড় এবং ঐতিহ্যবাহী যে গুড়, সেই গুড়টা হয়। তো এখন আমরা যে গাছি বাড়িতে আসছি, গাছি যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে তারা এই 3-4 দিন ধরে খুব একটা গুড় তৈরি করতে পারছেন না, তার কারণ আবহাওয়া খারাপ। যার কারণে আর লক্ষ্যমাত্রার কথা যেমনটি বলছেন যে আসলে এই গুড় একটা লক্ষ্যমাত্রা প্রতি বছরই থাকে। এই বছর তারা বলছেন যে গুড় উৎপাদন হয়তো অনেকটা কমে যাবে। তো এখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই গত বছর যে পরিমাণ গুড় তৈরি হয়েছে হয়তো এই বছর গুড়ের পরিমাণ একটু কমই হবে, কারণ আবহাওয়াটা খুব খারাপ। গাছিরাও তা বলছিলেন। আমরা একটু কথা বলি যারা গুড় তৈরি করেন তাদের সাথে। আচ্ছা, একটু কথা বলি যে এই গুড় কখন ভালো হয়? সবচেয়ে পৌষ মাসে। এই মাসে, এটা পৌষ মাস না, এই পৌষ মাসে সবচাইতে শীতের ভিতর ফার্স্ট হইলো এই পৌষ মাসে গুড় ভালো হয়। আবহাওয়াতে কি অবস্থা? আবহাওয়া তো ধরেন এই আবহাওয়াটাতে একটু গুড়টা নরমাল হয়। দিনে রোদ হবে, রাত্রে ঠান্ডা পড়ে, তাতে গুড় ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ। রয়্যাল শুনছিলেন। আসলে এই যেমনটা বলছিল গাছিরাও যে আবহাওয়া একটা খারাপ। আপনি জানেন যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং ঘন কুয়াশা, যার কারণে সবগুলি গাছিরা কাটতে পারছেন না। এখন ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন মানিকগঞ্জের হাজারী গুড়ের উৎপাদন এবং সেখানকার সেই বিষয়কার সর্বশেষ তথ্য দিই।